أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমাদের যে ভালো এবং মন্দগুলি যেগুলো আমাদের উপর আপতিত হয় সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। ভালোটাও আল্লাহর পক্ষ থেকে আসে, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে আসে। আর এখানে আল্লাহ তাআলা বলছেন যে মন্দটা আর সরাসরি আমাদের হাতের ইনকাম বা হাতের কামাই, যেটা আমরা নিজ হাতে অর্জন করি। চলুন এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসা ৪ নম্বর সূরা ৭৮ নম্বর আয়াত, ৪ নম্বর সূরা ৭৯ নম্বর আয়াত এবং ৪২ নম্বর সূরা ৩০ নম্বর আয়াতে বলেছেন। চলুন আমরা আয়াতে চলে যাই। সূরা নিসা ৪ নম্বর সূরা ৭৮ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়াইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিকা কুল কুল্লুম মিন ইনদিল্লাহ ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। আর যদি তাদের কাছে কোনো কল্যাণ পৌঁছে তবে বলে এটি আল্লাহর পক্ষ থেকে আসে, আর যদি কোনো অকল্যাণ পৌঁছে তখন বলে এটি তোমার পক্ষ থেকে। বলো সবকিছু আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই কওমের কি হলো, তারা কোনো কথা বুঝতে চায় না। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার নাগাল পাবে, যদিও তুমি সুদৃঢ় দুর্গে অবস্থান করো। বুরুজি মুশাইয়াদা, সুদৃঢ় দুর্গে যদি অবস্থান করো মৃত্যু তোমার নাগাল পাবেই। এরপর আল্লাহ তাআলা বললেন যে কল্যাণ অকল্যাণ, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, সবকিছু আসে আল্লাহর কাছ থেকে। তাহলে সবকিছু আসে আল্লাহর কাছ থেকে। এরপর ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মা আসাবাকা মিন হাসানাতিন, তোমার কাছে যা কিছু কল্যাণ পৌঁছায় ফামিনাল্লাহ, তা আসে আল্লাহর কাছ থেকে। তাহলে তোমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যা কিছু কল্যাণ তোমার কাছে পৌঁছায় তা আসে আল্লাহ থেকে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, আর তোমার কাছে যা কিছু অকল্যাণ পৌঁছায় সেটা তোমার নিজের। তাহলে ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, আর তোমার কাছে যা কিছু অকল্যাণ পৌঁছায় সেটা তোমার নিজের। ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা, আর আমি তোমাকে মানুষের জন্য রাসূল রূপে পাঠিয়েছি। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। তাহলে দেখুন আল্লাহ তাআলা এখানে সরাসরি তার রাসূলকে অ্যাড্রেস করে বলছেন যা কিছু তোমার কাছে পৌঁছায় কল্যাণ সেটা আল্লাহর কাছ থেকে পৌঁছায়, আর যা কিছু অকল্যাণ পৌঁছায় সেটা তোমার নিজের কাছ থেকে। আর আমি তোমাকে মানুষের জন্য রাসূল রূপে পাঠিয়েছি, আর সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। তাহলে আমাদের জন্য এটা কত একটা বড় ধরনের একটা সংবাদ। আমরা ভাবতে পারি অনেকেই যে এই কল্যাণটা আমি কোন গুনাহ করেছি যে আমার এই বিপদটা আসলো, এই অকল্যাণটা চলে আসলো। কল্যাণের ক্ষেত্রে আমরা প্রশ্ন করি না, কল্যাণের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছ থেকে আসে সুদৃঢ়ভাবে, এটা অকাট্যভাবে সত্য। কিন্তু যখনই কোনো অকল্যাণ চলে আসে, যখন কোনো বিপদ চলে আসে, তখনই আমরা এটা ভাবি যে আমাদের কোন আমি তো কোনো গুনাহ খুঁজে পাচ্ছি না। এই আমার ধারণা, এই আমাদের এই ভুল বিশ্বাসটা আল্লাহ চিরতরে দূর করে দিলেন। তার রাসূলকে অ্যাড্রেস করলেন যে যা কিছু রাসূলকে আল্লাহ তাআলা এত পিউরিফাই করে সৃষ্টি করেছেন, সেই রাসূলকে অ্যাড্রেস করলেন যা কিছু তোমার কাছে কল্যাণ পৌঁছে আল্লাহর কাছ থেকে, আর যা কিছু তোমার কাছে অকল্যাণ পৌঁছে সেটা তোমার নিজের কাছ থেকে। তাহলে রসুলের নিজের কাছ থেকে যদি অকল্যাণ পৌঁছায়, তাহলে আপনি আমি আমি যদি ভিজিবলি আমরা খুঁজেও না পাই যে আমার কোন গুনাহের কাছে অকল্যাণ পৌঁছিয়েছে বা কোন আহ, হাতের কামাই এটা আমার, তারপরেও আমরা যদি বিলিভার হই, আমাদেরকে এই আয়াত এই বিশ্বাস দিয়েছে যে অবশ্যই এই কল্যাণটা এসেছে আমার হাতের কামাই হিসেবে। চলুন অন্য একটি আয়াতে যাওয়া যাক। সূরা শুরা
42 নম্বর সূরা 30 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, আর তোমাদের কাছে কোনো বিপদ, যা কোনো বিপদ তোমাদের কাছে পৌঁছায়, ফাবিমা কাসাবাত আইদিকুম, তা হচ্ছে এ কারণে যে তোমার হাতের কামাই, ওয়া ইয়াফু আন কাসীর, আর আমি তো এমনি অনেক ক্ষমা করে দিই। তাহলে আল্লাহ তাআলা এখানে একদম পরিষ্কারভাবে বলেছেন, আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের নিজেদের কৃতকর্মের ফল। অনেক কিছুই তো তিনি ক্ষমা করে দেন। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মের ফল, আর অনেক কিছুই তো তুমি ক্ষমা করে দেন। তাহলে আমরা এই আয়াতগুলি তেলাওয়াত করব আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব। আমরা জানি যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা ফরজ, ইস্তেগফার করাটা, প্রতিদিন ইস্তেগফার করব, এই আশা রেখে আমরা এখানে এই এপিসোড শেষ করছি।